সুভাষ উৎসব ২০২৫ এই ভাবনা এবং নামের সমগ্র ব্যবস্থাপনায় ১০৭ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি লিপিকা মান্না। সকালে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, তাও আবার বিভিন্ন জায়গার ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে সকলেই। তবে এ প্রসঙ্গে পৌর প্রতিনিধি বলেন, শুধুমাত্র আমার ওয়ার্ডের নয়, বিভিন্ন জায়গায় যারা প্রতিভাবান শিল্পী আছে তাদেরকে নিয়ে আমার এই আজকের অনুষ্ঠান। সত্যিই আমরা সকলেই ধন্য। পৌর প্রতিনিধির এরকম ভাবনাকে সকলেই কর্নিশ জানাচ্ছে। শুরু করেছি কারণ কুয়াশার জন্য আমরা আধ ঘন্টা 40 মিনিট লেটে শুরু করেছি, নাহলে আরও আগে হয়ে যেত। প্রথমে তো জানাই আজকে এত সুন্দর, আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যারা সঙ্গীত পরিবেশন করেছে এবং নৃত্য পরিবেশন করেছে, আমি একজন শিল্পী হিসাবে বলতে পারি আজকের আমাদের অনুষ্ঠান একটা অন্য মাত্রায়, অন্য পর্যায়ে নিয়ে পৌঁছেছে। আজকে 128তম আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করলাম এবং তার সাথে আজকে আমরা দেশত্ববোধক, দেশের নানা কথা শুনলাম। আমাদের মধ্যে উপস্থিত 80 বছর বয়স্ক বয়োজ্যেষ্ঠা মানুষ বিমল চন্দ্র বাবুকে পেয়েছি, যিনি তার কথা জানালেন, তার ইতিহাস, যখন দেশ স্বাধীনতা হয়েছিল তখনের কথা জানালেন, 1971-এ সেই মুক্তিযোদ্ধায় ওনার অংশগ্রহণের কথা জানালেন। আজকে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা প্রত্যেকেই বাড়িতে আজকে আমরা এমন একটা দিনে সবাই একত্র হয়েছি, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু। উনি হচ্ছে আজকে আমাদের সাথে নেই, কিন্তু আমরা সব সময় ওনাকে মনে রাখি বীর যোদ্ধা হিসাবে। উনি দেশের জন্য যা করে দিয়ে গেছেন, স্বাধীনতা হয়তো উনি দেখতে পাননি, কিন্তু স্বাধীনতা যে পাওয়া যাবে সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার মতো একজন দক্ষ সৈনিক ছিলেন উনি। আর আমি বলবো, আমারও এটা গর্ব যে ওনারই একজন উত্তরসূরি আমি, যে কিনা সেই স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমার জীবন বিসর্জন দেওয়ার জন্য আমি ডিফেন্সে জয়েন করেছিলাম এবং 1965 সালে একদম ফ্রন্টে যুদ্ধ করেছি। তারপরে 1971 সালে আমি একদম ফ্রন্টে ছিলাম। শুধু তাই নয়, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আজকে, আমি বলবো, কারণ এটা আমার গর্বের বিষয় এই কারণেই যে এই বাংলাদেশকে স্বাধীন করবার পিছনে আমার একটা বিরাট অবদান আছে। আমি ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলাম, ভারতবর্ষ থেকে আমি গিয়েছিলাম ভারতবর্ষের সৈনিক হিসাবে। আমার এটা গর্ব যে আমি ভারতীয় একজন সৈনিক। দেখুন, এখানে একটা কথা আমি বলবো, 1971 সালে এবং 1965 সালে যেহেতু আমি যুদ্ধে ছিলাম, আমার নিজের যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাতে এটা বলবো যে যুদ্ধে যখন আমরা যাই, বিশ্বাস করবেন না, আমি জানতাম যে আমি একজন সুইসাইড অ্যাটাকার হিসেবে যাচ্ছি। এটা বিরাট জিনিস। ভারতবর্ষ থেকে আমরা মাত্র একটি জাহাজ তাকে সিলেক্ট করা হয়েছিল সুইসাইড অ্যাটাকার হিসাবে, সেই জাহাজের আমি একজন। আমি জানতে পারছি যে আমি হয়তো ফিরে আসবো না, কিন্তু এতটুকুর জন্য আমি সেই দিনটা এখনও মনে পড়ে আমার, এতটুকুর জন্য আমার মন খারাপ হয়নি যে আমি হয়তো আর ফিরে আসবো না। আজকেও আমার সত্যি বলছি, এই কথা বলতে গিয়ে আমার কান্না পেয়ে যায়। আমি সত্যি নিজেকে করতে পারি না, কন্ট্রোল করতে পারি না যে কীভাবে আমি আমার দেশের জন্য আমি কী করেছিলাম, আমার দেশকে রক্ষা করবার জন্য। আমি চাই ভারতবর্ষে যারা আছে সবাই এই দিনটিকে মনে রাখুন, এবং শুধু তাই নয়, আমি চাই যে সমস্ত যারা দেশের জন্য আমাদেরকে সঠিকভাবে রাখবার জন্য যারা এই ডিফেন্সে কাজ করছে, আমাদেরকে সুরক্ষিত রাখবার জন্য এবং স্বাধীন ভারতকে রাখবার জন্য, তাদের কথা আমরা সবসময় যেন খেয়াল রাখি। আমরা ডিফেন্সের লোককে যেন কখনো অবজ্ঞা না করি, তাদের যেন যে সম্মানটা তাদের পাওয়ার কথা সেই সম্মানটা যেন তারা পায়, এটাই আমি বলবো।